যখন হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক বয়সে পরিণত হলো, যুবক বয়সে গিয়ে পৌঁছে গেল, তখন হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান শীশকে বলল, হে শীশ, তুমি দুনিয়ার জমিনে যত বছর বাইসা থাকবা, বেঁচে থাকবা, তত জীবন আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করবা? মহব্বত করবা। কি করবা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি মহব্বত করে যাবে যতদিন দুনিয়ায় বেঁচে যাবে। হযরত শীশ বলেন, যে আব্বা, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মহব্বত করব, কেন সারা জীবন ভালোবেসে যাব? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি আদমকে সৃষ্টি করলো, কাকে সৃষ্টি করছে? সৃষ্টি করে যখন আমাকে জান্নাতে রাখা হলো, কোথায় রাখা হলো? জান্নাতে যখন রাখা হইল, আমি জান্নাতের প্রত্যেকটা খুঁটির মধ্যে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রত্যেকটা রুমের মধ্যে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রত্যেকটা দরজার মধ্যে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রত্যেকটা গাছের মধ্যে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রত্যেকটা গাছের পাতার মধ্যে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এমনকি আমি হুর গিলমানদের চোখের মনির মধ্যে একটাই লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। হে শীশ, তুমি জীবনে যতদিন বেঁচে থাকো ততদিন ওনাকে মহব্বত করে যাবে, কারণ ওনাকে মহব্বত করেন স্বয়ং আল্লাহ রাব্বুল। আমার নবী দুনিয়াতে আসার আগে ওনার সন্তান শীশকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি দুনিয়ায় আসবেন এই মিলাদুন নবীর কথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে আদম নবী থেকে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন করে নূরে মুহাম্মদের দ্বারক বাহক, আহা সেদিকে গেলে অনেক সময় হয়ে যাবে, অনেক রাত হয়ে গেছে। 81 জনের মাথায় নবীজির পিতা কাজা আব্দুল্লাহর পৃষ্ঠ মুবারকে নূরে মুহাম্মদ স্থানান্তরিত হয়ে মা আমিনার রহমে গিয়ে বাড়ি রবিউল আউয়াল আমার নবীজি দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। ঈদে মিলাদুন নবীর মাহফিলে, ঈদে মিলাদুন নবীর মাহফিলে মিলাদুন নবীর মাহফিল হবে। কথা বলেন ঠিক কি? আমার নবীর আনন্দে আমরা, আগমনে আমরা খুশি না বেজার? নবী দুনিয়াত আসছেন, নবী দুনিয়ায় সদাগমন করেছেন, খুশি না বেজার? কে কে খুশি? দুইটা হাত তুলে দেখান। সকল ঈদের সেরা ঈদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। নবীর আগমনে সবাই খুশি। কথা বলেন ঠিক কিনা? কেউ বেজার আছেন? কেউ বেজার আছেন? নবীর আগমনে আমরা সবাই সেই নবীকে মহব্বত করার দরকার আছে কি নাই? ভালোবাসার দরকার আছে কি নাই? নবীকে ভালোবাসলে কি হয়? এক সাহাবী এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত? নবীজি বললেন ওই সাহাবীকে, কিয়ামতের জন্য তুমি কি এমন প্রস্তুতি গ্রহণ করেছো? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমি তেমন কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই, তবে আমি একটি কাজ করেছি। নবীজি বললেন, তুমি কি কাজ করেছো? ওই সাহাবী বললেন, আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। একটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ওই সাহাবী, ওই ব্যক্তি বলল, আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আমার নবী বলেন, তুমি যাকে ভালোবেসেছো জান্নাতে তুমি তার সাথে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে নবীর সাথে জান্নাতে দেখা যায়। কোন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? আমরা কে কে ভালোবাসি দুইটা হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সবাই নবীকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে আজকের মাহফিল। ঈদে মিলাদুন নবীর মাহফিল আর অন্যান্য মাহফিলের মধ্যে পার্থক্য আছে নি?
আসেনি? আছে আছে। ঈদে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে নবীর আগমনের মাহফিল। নবীর কিসের মাহফিল? আগমনের মাহফিল। অনেকে এই ঈদে মিলাদুন নবীর মাহফিলের বিরোধিতা করেন, নাউজুবিল্লাহ বলবেন না। একটু আগে বললাম নবীর আগমনে আমরা সবাই খুশি। নবীর আগমনে আমরা কি বেজার কেডা? বেজার কেডা? বেজার কে? শয়তান। সবাই খুশি, একজন ব্যক্তি বেজার ছিলেন, সেটা হলো শয়তান। তাই মিলাদুন নবীর মাহফিল করলে যারা বেজার হবে, নবীর আগমনের মাহফিল করলে যারা বেজার হবে, বুঝতে হবে সেইটা শয়তানের অনুসারী। কথা বলেন ঠিক কি? অনেকে বলে আমরা যখন নবীজির ঈদে মিলাদুন নবীর মাহফিল পালন করি, অনেকে বলে ঈদে মিলাদুন নবীর মাহফিল পালন করা যাবে না, বিদাত। বিদাত কোনা? নাউজুবিল্লাহ। কোরআনে নাই? কই নাই? কোরআনে নাই, কানার দলেরা দেখছিনি। কথা বলেন ঠিক কি না? কোরআনে আছে কি নাই? সুন্নি আলেমরা দলিল ছাড়া কোনো কাজ করে না। সূরা আলে ইমরানের 81 নাম্বার 82 নাম্বার আয়াত খুলে দেখেন, সর্বপ্রথম নবীজির ঈদে মিলাদুন নবী পালন করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কে পালন করছে? কে পালন করছে? আল্লাহ। সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন যে আমি আমার এমন একজন বন্ধুকে দুনিয়ায় পাঠাবো, আমার ওই বন্ধু দুনিয়ায় আগমন করার সাথে সাথে তোমরা তার প্রতি ঈমান আনবে। কন্যা সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ। এরা বেচারা ফানা, এরা কিতা ফানা? এরা ফাটি কই ফাইলো কোনা? কথা বলেন ঠিক কি না? এরা এমন আয়াত খুঁজে যে আয়াত দিয়ে নবীর শান কমান যাবে। কথা বলেন ঠিক কি না? নবীর মিলাদুন নবীকে অস্বীকার করা যাবে না। মিলাদুন নবীকে যারা অস্বীকার করবে নিশ্চিতভাবে তারা কুফরি করবে। কথা বলেন ঠিক কি না? মিলাদুন নবীর সহজ বাংলা অর্থ হচ্ছে নবীর জন্ম। নবীর কি? মিলাদুন নবী বাংলা শব্দের অর্থ কি? নবীর। এখন কেউ যদি বলে নবীর জন্ম মানি না, এরা মুসলমান কোন যাইব? এরা ইমানদার বলা যাইব? হেজে কইতাছে মিলাদুন নবী মানি না, তো বুঝা কইতাছে না, না বুঝা কইতাছে, এটা আমার মাথাতে ধরে না। কথা বলেন ঠিক কি না? কারণ এর বাংলা অর্থ হচ্ছে জন্ম। নবীর কি? মিলাদুন নবী সব মিলাদুন নবীর বাংলা শব্দ অর্থ হচ্ছে কি? ওখান যদি কোনো ব্যক্তি এই মিলাদুন নবী মানি না, বাংলা অর্থ কিতা দাঁড়াইব? নবীর জন্ম মানে না। এখন কি কোনো ব্যক্তি কই দাঁড়াবো আমি নবীর জন্ম মানি না? বলা যাবে? এই কথা বলা যাইব? এই কথা কইলে ঈমান থাকবো? থাকবে না। সর্বপ্রথম মিলাদুন নবী পালন করেছেন কে? আচ্ছা, এখন আল্লাহ জানে পালন করছে, দলিল দিয়েছেন। আর তো কেউ পালন করছে না। আর কেউ? আর কেডা পালন করছে? ও নবীজিও করছে না, সাহাবায়ে কেরামও করছে না, কেউ করছে না, তো এইটা পালন করুন যেত না। সর্বপ্রথম নবীজির মিলাদুন নবী পালন করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে দুনিয়াতে যিনি সর্বপ্রথম নবীজির মিলাদুন নবী পালন করেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন সুবহানাল্লাহ। আদম নবীর নাম শুনছেন না? তিনি সর্বপ্রথম নবীজির মিলাদুন নবী পালন করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জুরাই জুরাই সন্তান হইতো। জুরাই জুরাই কি? সর্বপ্রথম দুনিয়াতে মানুষ একজনই ছিল, তিনি হযরত আদম। আজকে আমরা অনেক মানুষ না, অনেক মানুষ কেমনি হয়ে গেছে। আদম নবী দুনিয়াতে আসছে, মা হাওয়া দুনিয়াতে আসছে, তাদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। কবুল করার পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাদের ঘরে সন্তান হয়েছে। তাদের ঘরে কি হয়েছে? 33 জোড়া। কত জোড়া? 33 জোড়া। কয় জোড়া হয়েছে? মা হাওয়ার ঘরে সন্তান হয়তো জোড়াই জোড়াই জোড়াই। একটা ছেলে, একটা ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? কোন মানুষই ছিল না, জোড়াই জোড়াই সন্তান হয়তো, একটা ছেলে একটা মেয়ে। 32 জোড়া সন্তান হওয়ার পর একটা সন্তান জোড়াই হইছে না, একজন আসছে, তিনি পুরুষ। তিনি কি? তার নাম রাখা হয়েছে হযরত শীশ। কি? শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 32 জোড়া যখন জোড়ায় জোড়ায় আসছে,
33-এর মাথায় গিয়ে যখন জোড়ায় আর হলো না, তখন আদম আলাইহিস সালাম বুঝে গেল যে আমার পরে নবতের দায়িত্ব, নবীর দায়িত্ব আমার ওই সন্তানের উপরে আসবে। আর উপর আসবে ওনার সন্তান শীষ আলাইহিস সালামের উপর। আদম আলাইহিস সালামের সন্তান শীষ আলাইহিস সালাম যখন, কষ্ট হচ্ছে আপনাদের? নবীজির মিলাদুন নবীর আলোচনা করতেছি, খুশি হওয়ার কথা বলেন ঠিক কিনা? অল্প টাইমে কিন্তু আমি আপনাদের কাছে অনেক কথা বলে ফেলতেছি। যখন হযরত শীষ আলাইহিস সালাম যুবক বয়সে পরিণত হলো, যুবক বয়সে গিয়ে পৌঁছে গেল, তখন হযরত শীষ আলাইহিস সালাম তার সন্তানকে বলল, হযরত আদম আলাইহিস সালাম তার সন্তান শীষকে বলল, হে শীষ, তুমি দুনিয়ার জমিনে যত বছর বেঁচে থাকবা তত জীবন আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করবা? মহব্বত করবা। কি করবা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি মহব্বত করে যাবে যতদিন দুনিয়ায় বেঁচে যাবে। হযরত শীষ বলেন যে আব্বা, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মহব্বত করব, কেন সারা জীবন ভালোবেসে যাব? হযরত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি আদমকে সৃষ্টি করলো, কাকে সৃষ্টি করছে? সৃষ্টি করে যখন আমাকে জান্নাতে রাখা হলো, কোথায় রাখা হলো? জান্নাতে যখন রাখা হইল, আমি জান্নাতের প্রত্যেকটা খুঁটির মধ্যে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রত্যেকটা রুমের মধ্যে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রত্যেকটা দরজার মধ্যে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রত্যেকটা গাছের মধ্যে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রত্যেকটা গাছের পাতার মধ্যে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সুবহানাল্লাহ বলবেন না? এমনকি আমি হুর গিলমানদের চোখের মনির মধ্যে একটাই লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। হে শীষ, তুমি জীবনে যতদিন বেঁচে থাকো ততদিন ওনাকে মহব্বত করে যাবে, কারণ ওনাকে মহব্বত করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তো আমার নবী দুনিয়াতে আসার আগে ওনার সন্তান শীষকে আদম আলাইহিস সালাম, নবীজি দুনিয়ায় আসবেন এই মিলাদুন নবীর কথা আদম আলাইহিস সালাম বলেছেন। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে আদম নবী থেকে, শীষ আলাইহিস সালাম থেকে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন করে নূরে মুহাম্মদের দ্বারক বাহক, আহা সেদিকে গেলে অনেক সময় হয়ে যাবে, অনেক রাত হয়ে গেছে। 81 জনের মাথায় নবীজির পিতা কাজী আব্দুল্লাহর পৃষ্ঠ মুবারকে নূরে মুহাম্মদ স্থানান্তরিত হয়ে মা আমিনার রহমে গিয়ে বাড়ি রবিউল আউয়াল আমার নবীজি দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। নবীজি যেই দিন দুনিয়ায় আগমন করেছে, এর চাইতে খুশির বিষয়, এর চাইতে আনন্দের বিষয় আর হতে পারে? এর চাইতে আমরা যারা মুমিন আছি, এর চাইতে খুশির বিষয় আর হতে পারে? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, তরুলতা, আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি জগৎ রয়েছে, সমস্ত সৃষ্টি জগৎ ওই দিন নবীর আগমনে খুশি হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র জগতের রহমত স্বরূপ দুনিয়ায় প্রেরণ করেছি। সমগ্র জাহানের রহমত স্বরূপ আমি আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। এই জন্য আমরা যারা মুমিন আছি, ইমানদার আছি, আমরাই ঈদে মিলাদুন নবীটা পালন করি। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজির আগমনের দিনটা আমাদের কাছে এর চাইতে আর আনন্দের দিন হতে পারে? এর চাইতে বড় আনন্দের দিন আমাদের কাছে নেই। নবীজির আগমনের দিনটা আমরা যেমনি ভাবে আনন্দ প্রকাশ করি, এই জন্য আমরা বলে থাকি সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন নবী। অনেকে বলে দুইটা ঈদ তো আছে। কটা ঈদ আছে? দুইটা ঈদ হচ্ছে সেরা ঈদ।
এটা শরীয়ত আপনাকে বাধ্য করে দিয়েছে, পালন করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? শরীয়ত আপনাকে বাধ্য করে দিয়েছে, আপনাকে করতেই হবে। রমজান মাসের ঈদ, কথা বলেন ঠিক কিনা? 1 মাস রোজা রেখে ঈদুল আজহা, যে ঈদে আমরা গরু কুরবানি করি, ওই দুইটা ঈদ শরীয়ত, এই দুইটা ঈদ আপনাকে করতেই হবে। ওই দুইটা ঈদ বাদে আরেকটা ঈদ আছে, আমাদের জন্য জুমার দিন। কথা বলেন ঠিক কিনা? আমরা কই না গরিবের ঈদের দিন? কিসের দিন? গরিবের কিসের দিন? গরিব না, সকলের ঈদের দিন। কন্যা সুবহানাল্লাহ, সকলের ঈদের দিন। এখন যারা বলে 2 ঈদ বাদে ঈদ নাই, হাদিসে তো আসছে জুমার দিনটাও কিসের দিন? ঈদের দিন। ইয়াউমুল আরাফা, হাজিরা যে হজ করে আরাফাতের ময়দানে, এই 10 জিলহজ্জা একত্রিত হয়, 9 জিলহজ একত্রিত হয়, ওই দিনটা মুসলমানদের ঈদের দিন। সুবহানাল্লাহ কোন? তো 2 ঈদ বাদে আরো ঈদ বাড়ি আইসিনি বাবার আমার। অর্থাৎ রমজান মাসের 1 মাস রোজা রাখার পর যে ঈদুল ফিতর, সেটা শরঈ ঈদ। ঈদুল আজহা শরঈ ঈদ। শরীয়তের দৃষ্টিকোণ থেকে ঈদ সমস্ত মুসলমানদেরকে পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর ঈদে মিলাদুন নবী আমরা নবীজিকে মহব্বত করে, নবীজিকে ভালোবেসে আমরা পালন করে থাকি। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রতি মহব্বত নাই, তোমার দরকার নাই ঈদ পালন করার। কথা বলেন ঠিক কিনা? তোমার তো আমরা পালন করার জন্য বাধ্য করছি না? বাধ্য করছি। তুমি করো না, না করলে বসে থাকো। আমরা করি, ফতোয়া দেও কেন? আমরা পালন করি, ফতোয়া দিব বিদাত। বিদাত ফতোয়া কি দিব? বিদাত। আর তাজে তার ছেলের জন্মদিন পালন করে, ওই জায়গায় কোনো বিদাত নাই। কথা বলেন ঠিক কিনা? ছেলের জন্মদিন পালন করার সময় ওই জায়গাত বিদাত নাই। মেয়ের জন্মদিন পালন করার সময় ওই জায়গার মধ্যে বিদাত নাই। নিজের সন্তানের জন্মদিন পালন করেনি, কেউ বাবারে করেনি, অনেকে করে না, কেক কেটে সুন্দরভাবে পালন করে, ওই জায়গার মধ্যে ফতোয়া নাই। নবীজির মিলাদুন নবী পালন করব, যেই নবী দুনিয়ায় না আসলে কোনো কিছুই পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? নবী দুনিয়ার মধ্যে না আসলে যে কোরআন পড়ে তুমি কোরআনে হাফেজ হয়েছ, ওই কোরআন পেতাম না। কথা বলেন ঠিক কিনা? নবী দুনিয়ার মধ্যে আগমন না করলে যে 2 ঈদ বলে তুমি চিল্লাচ্ছ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ওই 2 ঈদ আমরা পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? নবী না এলে 2 ঈদ পাইতাম আমরা? নবী আসার কারণে আমরা সব পেয়েছি। লাইলাতুল কদর পেয়েছি, লাইলাতুল বরাত পেয়েছি, ঈদুল ফিতর পেয়েছি, ঈদুল আজহা পেয়েছি, আমরা সবকিছু পেয়েছি নবী আসার কারণে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোনো কিছু পাইতাম? কোনো কিছুই হইতো না নবী না আসলে। সেই নবীর আগমনের দিনটা আমাদের কাছে সবচেয়ে বড় ঈদ। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী পালন করবো, অনেকে দলিল খুঁজে। আপনারা বলবেন দলিলের কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? দলিলের প্রয়োজন আছে। নবীর আগমনের দিন আমি খুশি উদযাপন করুন, দলিল লাগবো? মহব্বতের কোনো দলিল হয় না, প্রেমিকদের কোনো দলিল হয় না। কথা বলেন ঠিক কিনা? মহব্বতের কোনো দলিল আছে? আপনার মহব্বতটা কি দলিল দেয়া প্রকাশ করতে পারবে? এটা মন থেকে আসতে হয়। কথা বলেন ঠিক কিনা? যারা নবীকে মহব্বত করি, যারা নবীকে ভালোবাসি, আমরাই ঈদে মিলাদুন নবী পালন করে। কথা বলেন ঠিক কিনা? আর নবীকে যারা ভালোবাসবে, নবীকে যারা মহব্বত করবে, তারাই নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।